হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন আমি শেয়ার করব লেস আর গজ কাপড় দিয়ে কিভাবে সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করা যায়। তো দেখুন, এখানে আমি একটা বডির কাপড় নিয়ে নিয়েছি। এখানে তো বডির কাপড়টা এখানে আমার টোটাল ৪ ভাঁজ আছে। আর লম্বা আছে এখানে ১২ ইঞ্চি পরিমাণ। ঠিক আছে? এখানে দেখুন ৪ ভাঁজ করে নিয়েছি কাপড়টা। এবার আমি এই যে এখন দেখুন গলা সহ কাঁধের মাপটা একসাথে নিয়ে নেব। ঠিক আছে? তো গলা সহ কাঁধের মাপ এখানে যে আমি ৪.৫ ইঞ্চি নিয়েছি। আর আরমোলটা নিয়েছি এখানে দেখুন এই যে ৫ ইঞ্চি পরিমাণ। ঠিক আছে? এবার দেখুন এই যে স্কেল দিয়ে আমি দাগটা টেনে নেব। ঠিক আছে? তো এবার স্কেল দিয়ে দাগ টেনে নেওয়ার পরে এখন এই যে আমি বডির মাপটা নিয়ে নেব। তো বডির মাপ এখানে হচ্ছে 25 ইঞ্চি বডির জন্য তৈরি করব। তো 25 ইঞ্চি বডির জন্য এখানে 6.5 ইঞ্চি নিয়েছি। 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5। ঠিক আছে? আর এক্সট্রা করে নিয়েছি 1 ইঞ্চি। এবার দেখুন এখান থেকে যে আমি গলার মাপটা নিয়ে নেব। তো গলার মাপটা নিয়ে নিয়েছি এখানে, চওড়াটা নিয়েছি 2 ইঞ্চি। ঠিক আছে? আর লম্বাটা এখানে আমি 3.5 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে? উপরেও কিন্তু 2 ইঞ্চি আর নিচেও 2 ইঞ্চি। এবার এই যে দাগ অনুযায়ী আমি এটাকে মার্কিং করে নেব। আর নিচের কোমরের মাপটা নিয়েছি এখানে 6 ইঞ্চি আর এক্সট্রা করে নিয়েছি 1 ইঞ্চি। ঠিক আছে? এই নিচ থেকে 1 ইঞ্চি রাউন্ড করে কাটিংটা করে নেব। এবার এই যে দাগ অনুযায়ী আমি মার্কিং করে নেব। তো দেখুন এই যে নিচ থেকে কিন্তু 1 ইঞ্চি আমি রাউন্ড করে কাটিংটা করে নিয়েছি। ঠিক আছে? তো এবার যে দাগ অনুযায়ী মার্কিং গুলো করে নেব। তো দেখুন এই যে আরমোলের এখানে একটা আমি গোল রাউন্ড দিয়ে নিয়েছি আর এখানে যে গলা রাউন্ডটা দিয়ে নেব। তো গলার এখানে গোল গলা হবে এই কারণে আমি গোল করে দাগটা টেনে নিয়েছি। ঠিক আছে? আর এই যে কাঁধের মাপটা এখানে 1/2 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে? 1/2 ইঞ্চি একটু কোনাকুনি করে কাটলে কিন্তু ভালো হয়। তো দেখুন এই যেভাবে করে আমি এটাকে কাটিং করে নেব বা দাগ অনুযায়ী। আর এভাবে করেই কিন্তু সাধারণত গজ কাপড় দিয়েই কিন্তু আমরা বাড়িতে খুব সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারি। অল্প খরচে কিন্তু খুব সুন্দর ডিজাইন তৈরি করা যায়। একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর করে কিন্তু ডিজাইন করে নেওয়া যায় গজ কাপড় দিয়ে আর লেস দিয়ে। তো দেখুন এই যে দাগ অনুযায়ী আমি এটাকে কাটিং করে নিয়েছি এবার। ঠিক আছে? আর এটা কাটিং করা কিন্তু তেমন বেশি কঠিন না। যারা নতুন তারাও যদি একটু মনোযোগ সহকারে দেখে, তারাও কিন্তু খুব সহজে এটা বুঝে নিতে পারবে যে এটা কতটা সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়েছি। ঠিক আছে? তো দেখুন এই যেভাবে করে রাউন্ড করে কাটিং করে নিয়েছি। রাউন্ড করে কাটিং করে নেওয়ার পরে যেখান থেকে আমি একটা পার্ট উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আরেকটা পার্ট এই যে একটু রাউন্ড করে দাগ টেনে নেব। এভাবে রাউন্ড করে নিয়ে কিন্তু এই যে আমি গলাটার ডিজাইনটা তৈরি করে নেব। ঠিক আছে? তো দেখুন এই যেভাবে করে একটা পার্ট উঠিয়ে নিয়ে এবার আমি এই যে দাগ অনুযায়ী এটাকে কাটিং করে নেব। এখানে কিন্তু এই যে রাউন্ডটা ভালো করে দিতে হবে, তাহলে কিন্তু গলার শেপটা খুব সুন্দর হবে আরকি। তো এভাবে কিন্তু আমি ভালো করে রাউন্ড দিয়ে কিন্তু এটাকে কাটিং করে নিই। সেটা আপনারা যখন কাটিং করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে রাউন্ডটা করলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে। তো আমি কিন্তু সেভাবেই কিন্তু এটা রাউন্ড করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমার এটা কাটিং করা হয়ে গেছে। এবার এই যে এখানে আমি কুচি দেবো আরকি। তো কুচির জন্য দেখুন এখানে আমি ২ টা কুচির কাপড় কেটে নিয়েছি। এটা হচ্ছে ৩৪ ইঞ্চি বহরের কাপড়। তো এখানে ডাবল করে আছে, এভাবে করে কিন্তু আমার এই কুচিটা দিতে হবে। আর এখানে কিন্তু গলার কুচির উপরে পাইপিং করে এটা করে নেবো আরকি। তো আমি কিন্তু পাইপিনের কাপড়টা আপনাদের মাঝে শেয়ার করলাম না। এটা কিন্তু পাইপিনের কাপড়টা আমি এখানে আড়াআড়ি করে কিন্তু কাটিং করে নিয়েছি ১.৫ ইঞ্চি করে। ঠিক আছে? আর এটা দেখুন কোমরের মাপ। তো কোমরের মাপটা দেখুন এই যে এখানে ১১ ইঞ্চি বডির কাপড়টা বাদ দিয়ে এখানে আমি যে ১৭ ইঞ্চি লম্বা নিয়েছি আরকি কুচির কাপড়। এটা কিন্তু গারারার সাথে পরা যাবে আরকি। তো গারারার সাথে পরতে হলে কিন্তু এখানে এই জামাটা কিন্তু একটু ছোট তৈরি করতে হয়। আর এখানে দেখুন এই যে নিচেরটা এখানে এগুলো হচ্ছে কুচির কাপড়। তো এখানে দেখুন এই যে আমি ৫ পিস কুচির কাপড় কেটে নিয়েছি। এটা হচ্ছে ৩৯ ইঞ্চি বহরের কাপড়। তো এখানে যে ৩.৫ ইঞ্চি নিয়েছি নিচের কুচির কাপড়টা। ঠিক আছে? তো দেখুন এখানে কিন্তু আমার এটা কাটিং করা হয়ে গেছে আরকি। এবার দেখুন এই যে এখানে কিন্তু আমি ২ টা ফিতা কাটিং করে নিয়েছি। ফিতা কাটিং করা অনেকটাই সহজ। যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যায় তার কারণে আমি এটা আর দেখাই নাই। তো চলুন এবার সেলাই করে দেখাবো। তো এখানে সেলাই করতে আগে দেখুন এই যে এখানে ২ টা কাঁধ একসাথে করে কিন্তু আগে সেলাই করে নিতে হবে। ঠিক আছে? আর কাঁধে কিন্তু অবশ্যই ডাবল সেলাইটা করে নিতে হবে। এবার দেখুন এই যে এখানে আমি এবার কুচির কাপড়টা সেলাই করে নেব। তো দেখুন এই যে এখানে একটা এই যে এভাবে করে একটার সাথে একটা জয়েন করে নিয়েছি। ২ টা কুচির কাপড় কিন্তু একসাথে জয়েন করে নিতে হবে। যেহেতু এটা একসাথে গলাটা তৈরি করে নিয়েছি আরকি ২ টা গলাই যে। তো এবার দেখুন এই যে নিচ থেকে একটু চিকন করে ভাঁজ দিয়ে এটা ভেঙে সেলাই করে নেব চিকন করে। এখানে যত চিকন করা যায় ততই কিন্তু দেখতে ভালো লাগে। তো দেখুন এখানে আমি চিকন করে ভাঁজ দিয়ে এটা সেলাই করে নিয়েছি। ঠিক আছে? এবার এখানে দেখুন আমি যে ছোট, ছোট করে কুচিগুলা তুলে নেব। চাইলে কিন্তু এখানে আপনারা লেস করে নিতে পারেন। কিন্তু আমি লেসটা করেছি, তবে কুচি করার পরে করেছি। এটা আপনাদের মাঝে এখনই মানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আগে কিন্তু আমি লেসটা বসাইনি।
এটা কিন্তু আমার পরে আইডিয়া আসছে যে লেসটা দিলে বেশি ভালো লাগবে। তো এটা আমি পরে করে নিছি। আপনারা কিন্তু আগে লেসটা বসিয়ে নেবেন। তাহলে আপনাদের সেলাই করতে একটু সুবিধা হবে। এবার দেখুন এই যে গলার সাথে এটা আমি রেখে কিন্তু এবার সেলাই করে নেব। তো দেখুন এই যে এখানে কিন্তু এটা আমার সেলাই করা হয়ে গেছে। সেলাই করার পর এখন আমি পাইপিং করে নেব। তো এখানে কিন্তু এই যে আমি ১.৫ ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি পাইপিংয়ের জন্য। এই পাইপিংয়ের কাপড়টা একটু ছোট। এটা আমি অন্য একটা কাপড়ের টুকরা থেকে নিয়েছি। এই কারণে পাইপিংয়ের কাপড়টা ছোট হয়েছে। আর এখানে কিন্তু আমার জয়েন করতে হচ্ছে। তো জয়েন করতে হচ্ছে দেখুন এখানে আড়াআড়ি করে আমি এটা কেটে নিয়েছি। এবার এই যে এভাবে করেই কিন্তু এটা জয়েন করে নিতে হবে। এভাবে জয়েন করে নিলে কিন্তু মানে পাইপিংটা অনেকটা ভালো হয়। আর এটা আঁকাবাঁকা হয়ে থাকে না। ঠিক আছে? তো দেখুন এই যে এটার উপরে রেখে দেন তারপর আমি পাইপিনের কাপড়টা আস্তে আস্তে করে বসিয়ে নেব। তো দেখুন এই যে এখানে কিন্তু আমার পাইপিনের কাপড়টা বসানো হয়ে গেছে। এবার আমি কেচি দিয়ে হালকা করে একটু কেটে নেব। কেটে নিলে ফিনিশিংটা অনেকটা ভালো আসে আরকি। তো দেখুন এখানে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটাকে উল্টো পাশে নিয়ে নেব। উল্টো পাশে নিয়ে একটু চিকন করে ভাঁজ দিয়ে তারপর এটার উপরে একটা চাপ সেলাই করে নেব। ঠিক আছে? তো দেখুন এখানে কিন্তু এই যে আমার গলার পাইপিংটা বসানো হয়ে গেছে। এবার এই যে আমি এখানে আরেকটা হাতায় পাইপিং করে নেব। ঠিক আছে? তো দেখুন এই যে হাতার উপরে এটা রেখে তারপরে এই হাতাটা আমি সেলাই করে নেব আরকি। তো একটা হাতা কিন্তু পাইপিং হবে। আরেকটা হাতায় কিন্তু বেল্ট হবে। ঠিক আছে? তো বেল্টটা কিন্তু এখানে চিকন বেল্ট দেবো আরকি। তো দেখুন এই যেভাবে করে সেলাইটা করে নিয়েছি। আর এখানে কিন্তু চাইলে আপনারা ফিতা দিতে পারেন। ফিতা দিয়ে ফুল করলেও কিন্তু আরো বেশি ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি সাধারণত বেল্টই করেছি আরকি। তো দেখুন এবারে যে হালকা করে কেঁচি দিয়ে কেটে নেব। কেটে নিয়ে উল্টো পাশে ভাঁজ দিয়ে এটা চিকন করে তারপর এখানে আমি পাইপিংটা করে নেব। ঠিক আছে? তো দেখুন এই যে এখানে কিন্তু আমি চিকন করে পাইপিংটা করে নিয়েছি। ঠিক আছে? এবার এই যে এখানে বাড়তি কাপড় আছে এটাকে আমি কেটে ফেলে দেব। আর এখন এটাকে সমান করে ভাঁজ করে নেব। সমান করে ভাঁজ করে নিয়ে কিন্তু এখানে বেল্ট করব আরকি। তো বেল্টের জন্য এখানে দেখুন এই যে লম্বা আছে কাপড়টা এখানে ১০ ইঞ্চি আর এই যে পাশে আছে কিন্তু ১.৫ ইঞ্চি করে মানে এটা ৩ ইঞ্চি কাপড় আরকি। তো লম্বার কাপড়টা ১০ ইঞ্চি আমার লাগবে না। এখানে কিন্তু আমার ৭ ইঞ্চি কাপড় লাগবে আরকি। তো ৭ ইঞ্চি ৩.৫ ইঞ্চি করে কিন্তু এই যে হাতার এই লম্বাটা লাগবে। তো এখানে কিন্তু আমি একটু বড় করে কেটে নিয়েছি। বাকিটা কিন্তু আমি কেটে ফেলে দেব। ঠিক আছে? আর এখন দেখুন এই যে এটাকে আমি উল্টে নেব আরকি। একটা হুকের সাহায্যে এটাকে উল্টে নেব। আর এই পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এই যে এখন আমি এটার মাপটা নিয়ে নেব। তো এটা আমি মেলে নিয়েছি। মেলে নেওয়ার পরে এখানে ৫ ইঞ্চি রেখে তারপর এখানে আমি দাগ টেনে নিয়েছি আরকি। তো এই দাগের পরে কিন্তু আমি ফিতাটা বসাবো। এটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন এই যে ফিতাটা রেখে তারপর এটাকে সেলাই করে নেব। এখানে কিন্তু একটু ভালো করে সেলাইটা করে নিতে হবে যাতে খুলে না যায়। ঠিক আছে? তো দেখুন এই যে এটা সেলাই করে নিয়েছি। এবার এপাশ থেকেও কিন্তু এটা আমি সেলাই করে নেব। তো দেখুন এই যে এখানে কিন্তু এই যে সিলিটটা ডাবল করে দিয়েছি। ডাবল করে দিলে কিন্তু তাহলে এটা খুলে যাবে না আরকি। আর এখানে কিন্তু আপনারা চাইলে ফিতাও তৈরি করে নিতে পারেন। চিকন করে ফিতাটা দিয়ে ফুল দিলেও কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে। তো দেখুন এই যে এটা আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে কিন্তু তারপর আমি যে এখন কিন্তু এখানে আমি লেসটা করে নেবো আরকি। এটা কিন্তু আমার আগে করে নিলে সুবিধা হতো। তো আমি তখন কিন্তু আমার এই লেসটা বসানোর কথা মনে ছিল না। তো এখন যে ভাবলাম যে এখন আমি লেসটা বসিয়ে দিই। তো এভাবে করেই কিন্তু আমি একটু লেসটা বসিয়ে নেবো। ঠিক আছে? তো দেখুন এখানে কিন্তু এই যে আমি লেসটা বসিয়ে নিয়েছি। লেসটা বসালে কিন্তু দেখতে মনে হচ্ছে যে এটা একটা কিনা জামার মতো। অনেকটা ভালো লাগছে আরকি। তো এবার আমি কুচিগুলো তুলে নেব। তো দেখুন এই যে কোমরের কুচিগুলো এখন আমি ছোট, ছোট করে কুচি তুলে নেব। এখন দেখুন এই যে এখানে কিন্তু আমি এই যে কুচিগুলা তুলে নিয়েছি। কুচিগুলা তুলে নেওয়ার পরে তো দেখুন এই যে কুচির কাপড়ের উপরে রেখে দেন। তারপরে যে এই কাপড়টা আমার সেলাই করতে হবে। তো এবার দেখুন এটা আমি সমান করে মাপ দিয়ে নিয়েছি যে আমার কিছু ঠিক মানে কুচিগুলা ঠিকঠাক আছে কিনা। তো আমার কুচিগুলা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি একটা কাপড়ের উপরে রেখে দেন এই যে আরেকটা কাপড় সেলাই করে নেব। ঠিক আছে? আর এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাইটা করে নিতে হবে।
তো দেখুন এই যে এখানে কিন্তু আমি এটা সেলাই করে নিয়েছি, একই নিয়মে কিন্তু আমি পিছনের পাটটা তৈরি করে নিয়েছি। তো এবার দেখুন এই যে এখানে কিন্তু আমি 1 ইঞ্চি রেখে দেন তারপর এটা সেলাই করে নেব। তো এটা কিন্তু মানে কুচির উপরে সেলাইটা যেহেতু হবে, তো এটা কিন্তু একটু মানে দেখে শুনে সেলাইটা করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি ফিতা তৈরি করে নিয়েছি, তো ফিতাটা ভিতরে দিয়ে তারপরে এখন আমি যে সেলাই করে নেব। আগে আমি এক পাশ থেকে সেলাই করে নেব, তারপরে কিন্তু আমি একই নিয়মে কিন্তু ওই পাশটাও সেলাই করে নেব। আসলে আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমার মেয়ে, আপনারা জানেন যে আমার এখানে একটা ছোট্ট বাচ্চা আছে। ওর জন্য আমার কাজ করতে একটু অসুবিধা হয়ে যায় আরকি। এজন্য আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। তো দেখুন একই নিয়মে কিন্তু আমি এই যে ২ টা পাশে সেলাই করে নিয়েছি। এবার সেলাই করে উল্টো করে নিয়েছি। উল্টো করে কিন্তু এই যে এখন কিন্তু আমি নিচে কুচির কাপড়টা করে নেব। তো এক পাশ থেকে একটু সেলাই করে নেব। আর কুচির পাটের জন্য কিন্তু আমি এখানে ৫ টা কচির কাপড় কিন্তু সেলাই করে নিয়েছি আরকি। তো এটা কিন্তু আমি আপনাদের মাঝে আর দেখালাম না। তো এখন কিন্তু দেখুন এই যে আমি এক পাশ থেকে একটু ভাঁজ দিয়ে ভেঙে চিকন করে তারপর পুরোটা সেলাই করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু আমার এই যে পুরো ৫ পিসের কুচির কাপড়, ঠিক আছে? তো এখন আমি এখানে ছোট, ছোট করে কুচিগুলো তুলে নেব। এটা আমার মানে অনেকটাই কিন্তু ঘন হবে কুচি আরকি। যদি ৪ পিস নিতাম তাহলে কিন্তু মানে কুচিটা একটু পাতলা হতো। এই কারণে আমি কিন্তু ৫ টা নিয়েছি। ৫ টা নিলে কিন্তু কুচিটা অনেকটা ঘন হয়। দেখতেও অনেকটা ভালো লাগে। তো এই দেখুন এই যে এখানে কিন্তু আমি ছোট, ছোট করে কুচিটা তুলে নিয়েছি। ঠিক আছে? তো কুচিটা তুলে নেওয়ার পরে দেখুন এখানে এখন আমি এই যে এটা সেলাই করে নেব। তো ওই যে এটার উপরে রেখে তারপর এটা সেলাই করব আরকি। আর এই পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম নিত্য নতুন ডিজাইন আপনারা শিখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো দেখুন এই যে এখন আমি এটা সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে যে এভাবে করে কিন্তু এখানে আমার একটু কুচির কাপড় বাড়তি আছে। ঠিক আছে? তো এখন আমি এটাকে কেটে নিয়েছি। কেটে নিয়ে কিন্তু এভাবে এটা জয়েন করে নেব। এই যে এখানে আমি এটা জয়েন করে নিয়েছি। এখন দেখুন এই যে এখানে একটা চাপ সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে যে এখানে কিন্তু আমি লেস করব। এটা কিন্তু কুচির নিচে কিন্তু দিলে লেসটা আরো বেশি ভালো লাগতো। তো যেহেতু আমার এখানে লেস কম আছে, এই কারণে কিন্তু আমি যে কুচির উপরে দিয়েছি এটা কিন্তু অল্প লেসই কিন্তু এখানে এটা হয়ে যাবে। আর দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে। এভাবে করলেও অনেকটা ভালো লাগে। আর নিচে দিলে তো আর কথাই নেই, আরো বেশি ভালো লাগবে। কথায় আছে না, যত গুড় ততই কিন্তু মিষ্টি। ঠিক আছে? তো দেখুন এই যে এখানে করে কিন্তু আমি এই যে লেসটা বসিয়ে নিয়েছি। লেসটা বসানোর পরে এখন এই যে এভাবে করে এটা সেলাই করে নেব। আর দেখুন এই যে লেসটাও বসানোর পরে কিন্তু এটা এভাবে করে জয়েন করে নিতে হবে। চাইলে কিন্তু একটা ভাঁজ দিয়েও কিন্তু এভাবে এটা সেলাই করে আটকে নেওয়া যায়। তো এভাবে করে নিলে কিন্তু বেশি ভালো হয়। তো দেখুন আমি এভাবে করে এটাকে আটকে নিয়েছি। তো আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।